বিসমিল্লাহির রহমানির রহিম। হেদায়েতুন নাহু জামাতের প্রিয় ছাত্র ভাইরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক দিন পর আবারও সবক শুরু করতে যাচ্ছি। তো আমাদের আজকের সবক আরম্ভ হবে 13 নং পৃষ্ঠা থেকে 4র্থ পরিচ্ছেদ। আমরা এক্ষেত্রে অল্প সময়ে বোঝার জন্য পয়েন্ট ভিত্তিক আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা সবসময় 4টা বিষয় খেয়াল রাখব। হেদায়েতুন নাহু কিতাবের হক আদায় করার ক্ষেত্রে 4টি বিষয় খেয়াল রাখা জরুরি, আবশ্যক। ভালো করে খেয়াল করো, খাতা কলম নিয়ে বসো। তোমাকে যে 4টা কাজ করতে হবে: 1. বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত পড়া। আমি আবার বলছি, বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত পড়া। 2. তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা। 3. মূল কথাটা বোঝা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার উদ্দেশ্য মহল্লে ইস্তেশহাদ বা মূল কথাটা বোঝার চেষ্টা করা। 4 নম্বর, পূর্ণ আলোচনার খুলাসা বা সার নির্যাসটা মাথায় রাখা। এই বিষয়টা ঠোঁটস্থ করে ফেলতে হবে। খুলাসা, সার নির্যাস, পূর্ণ অধ্যায়ে পূর্ণ পরিচ্ছেদে মুসান্নিফ কি বোঝাতে চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করা। আশা করি বুঝতে পেরেছ। করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে অবসর সময় কাটায়, সেজন্য আমরা চাচ্ছি ছেলেরা যেন এই রেকর্ড শুনে বা ভিডিও দেখে এবারতের সাথে মিলিয়ে নিজে নিজে পড়তে পারে। সে আশাই মূলত এই অনলাইনে এই ক্লাসটা নেওয়া হচ্ছে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম কাজটা আমরা করছি বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত। সবাই খেয়াল করো, অনেকেই বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে সঠিক উচ্চারণে এবারত পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। আল ইসমুল মুআরাবু আলা নাওআইন, মুনসারিফুন وهو ما ليس فيه سببان أو واحد يقوم مقامهما من الأسباب التسعة كزيد، ويسمى الاسم المتمكن، وحكمه أن يدخله الحركات الثلاث مع التنوين. تقول جاءني زيد ورأيت زيدا ومررت بزيد. وغير منصرف وهو ما فيه سببان أو واحد منها يقوم مقامهما. والأسباب التسعة هي العدل والوصف والتانيث والمعرفة والعجمة والجمع والتركيب والألف والنون الزائدتان ووزن الفعل. وحكمه ألا يدخله الكسرة والتنوين ويكون في موضع الجر مفتوحا أبدا. تقول جاءني أحمد ورأيت أحمد ومررت بأحمد. তো প্রিয় ছাত্র ভাইরা, এতটুকু পর্যন্ত আমরা এবারত পড়লাম। তোমরা বারবার রেকর্ডটা শুনে ভিডিওটা দেখে বারবার এই এবারতগুলো সুন্দরভাবে ঠিক করে নাও। এখন আমরা দ্বিতীয় কাজ, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ। খেয়াল করো। ফাসলুন, পরিচ্ছেদ। আল ইসমুল মুআরাবু আলা নাওআইন। ইসমে মুআরাব 2 প্রকার। আল ইসমুল মুআরাবু আলা নাওআইনি, ইসমে মুআরাব 2 প্রকার, 2 প্রকারে বিভক্ত। আলা নাওআইন এটা মুতাআল্লিক হবে, মাঝখানে একটি শিবে ফেল বলতে পারো, মুনকাসিমুন অথবা ইয়ানকাসিমু হতে পারে। তো ইসমে মুআরাব 2 প্রকারে বিভক্ত। মুনসারিফুন, এই বাক্যটি উজ্জ মুবতাদার খবর হয়েছে। বাইনাস সত্রের মধ্যে খেয়াল করলে দেখতে পারবে আহাদুহুমা লেখা আছে। তার মানে ইসমে মুআরাব 2 প্রকার, আহাদুহুমা মুনসারিফুন। এখানে তুমি মুনসারিফুনও বলতে পারো, মুনসারিফিন বলতে পারো, মুনসারিফানও বলতে পারো। তো আলা নাওআইনি থেকে বদল হইলে মুনসারিফিন। আলা নাওআইন আনি উজ্জ ফেল ধরলে মুনসারিফান, আর উজ্জ মুবতাদা থেকে খবর হিসাবে রফা হবে।
ইসমে মুআরাব দুই প্রকার, মুনসরিফুন, এক নাম্বার হচ্ছে মুনসরিফ, দুই নাম্বার গায়রে মুনসরিফ। তাহলে পরিষ্কার কথা হচ্ছে ইসমে মুআরাব দুই প্রকার, মুনসরিফ, নিচে দেখো একেবারে এই লাইনের শেষে গায়রু মুনসরিফিন, দুই প্রকার। তো মুনসরিফ কাকে বলে? ওয়াহুয়া মা লাইসা ফিহি সাবাবানি আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবিত তিসআ। ওয়াহুয়া মুনসরিফ ওই ইসমে মুআরাবকে বলে যার মধ্যে দুটো সবাব থাকবে অথবা এমন একটি সবাব থাকবে যা দুটো সবাবের কায়েম মুকাম হবে, স্থলাভিষিক্ত হবে। আমি আবার বলছি, আঙ্গুল দিয়ে ধরে ধরে খেয়াল করো। ওয়াহুয়া অর্থাৎ মুনসরিফ হচ্ছে মা লাইসা ফিহি, যেখানে থাকবে না, সাবাবানি, দুইটি সবব, আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা, অথবা এমন একটি সবব যা দুই সবাবের কায়েম মুকাম, স্থলাভিষিক্ত, মিনাল আসবাবিত তিসআ, 9টি সবাব থেকে। আল আসবাবুত তিসআ মানে কি? 9টি সবাব। 9টি সবাব থেকে একটি সবাব অথবা 2টি সবাব যেই ইসিমের মধ্যে থাকবে না, যেই ইসমে মুআরাবের মধ্যে থাকবে না, তাকে মুনসরিফ বলে। গায়রে মুনসরিফের বিপরীত। যেমন জাইদুন, জাইদুন শব্দটি এর মধ্যে কোনো সবাব নেই, একটিও না, দুইটিও না, এমন একটি সবাবও নাই যা দুই সবাবের কায়েম মুকাম। ওয়ায়ুসাম্মা আল ইসমাল মুতামাক্কিন, এখান থেকে আমরা আরো জানতে পারলাম ওয়ায়ুসাম্মা, এবং তাকে বলা হয়, অর্থাৎ এই ইসিমটাকে নামকরণ করা হয় আল ইসমাল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন নামে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইসমে মুআরাবের অপর নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন। যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করলে ইসমে মুআরাবের অপর নাম কি, তাহলে ইসমে মুতামাক্কিন বলতে হবে। ইসমে মুতামাক্কিনের অপর নাম কি? তো ইসমে মুআরাব। এখন ইসমে মুনসরিফ অথবা ইসমে মুআরাব এর একটা প্রকার হচ্ছে মুনসরিফ। আর এই মুনসরিফের হুকুম কি? ওয়া হুকমুহু, আর তার বিধান হচ্ছে আইয়াদখুলাহুল হারাকাতুস সালাসু মা'আত তানবিন, এই শব্দটার মধ্যে 3টি হরকত প্রবেশ করবে, অর্থাৎ জের জবর পেশ তিনটাই হবে, মা'আত তানবিন, সাথে তানবিনও আসবে। তাইলে মুনসরিফ এটা সহজ বিষয়, তোমরা নাহমিরও পরে আসছো, তারপর আমি তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ বলতেছি। এখানে অনেক লম্বা আলোচনা, এসকাল অনেক কিছু আছে, সেগুলো বলা উদ্দেশ্য না। তবে একটি বিষয় বলতে মন চাচ্ছে, আমরা যখন এই ছাত্র জমানায় ছিলাম, এখানে একটি বিষয় খেয়াল করো, আল হারাকাতুস সালাসু, এই বাক্যটা মৌসুফ এবং সিফত। আর সালাসু সিফত, তা মৌসুফ এবং সিফত যখন হয় আদদ মাদদের মধ্যে, তাইলে এই দুইটাই আনা যায়, অর্থাৎ আল হারাকাতুস সালাসাতুও বলা যাবে, আল হারাকাতুস সালাসুও বলা যাবে। বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, যেটা আলোচনাটা যেহেতু আদদ মাদদের। আচ্ছা, তারপরে ওয়াগাইরু মুনসরিফিন, আর 2 নাম্বার হচ্ছে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ কাকে বলে? ওয়াহুয়া মা ফিহি সাবাবানি আও ওয়াহিদুম মিনহা ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবিত তিসআ। গায়রে মুনসরিফ বলা হয় ওই ইসমে মুআরাবকে যার মধ্যে 9 সবাব থেকে 2টি সবাব থাকবে, অথবা 9 সবাব থেকে এমন একটি সবাব থাকবে যা 2 সবাবের স্থলাভিষিক্ত। ইয়াকুমু মাকামাহুমা মানে কি? স্থলাভিষিক্ত, কায়েম মাকাম। ইয়াকুমু, কামা ইয়াকুমু এমন একটি ফেল, যেই ফেলের 24 থেকে 25টি অর্থ হয় সেলা বেদে, বিভিন্ন সেলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। তো কামা ইয়াকুমুর সাথে যখন মাকাম শব্দ আসবে, তখন অর্থ হবে স্থলাভিষিক্ত হওয়া। কামা মাকামা, স্থলাভিষিক্ত হওয়া। ওয়াল আসবাবুত তিসআতু, আর 9টি সবব হচ্ছে। 9টি সবব কি কি? হিয়া, যথাক্রমে, হিয়া মানে কি? এখানে যথাক্রমে আল আদলু ওয়াল ওয়াসফু ওয়াত তানিসু ওয়াল মারিফাতু ওয়াল উজমাতু ওয়াল জামউ ওয়াত তারকিবু ওয়াল আলিফু ওয়ান নুনু আয-যায়িদাতান ওয়া ওয়াজনুল ফি'ল। এটা জানার কথা, তোমরা পরে আসছো, সেটা মুখস্থ করে নিবা। আদল, ওয়াস, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, আলিফুন যায়িদাতান এবং উজনু ফি'ল। তো গায়রে মুনসরিফের হুকুম কি? ওয়া হুকমুহু আল্লা ইয়াদখুলাহুল কাসরাতু ওয়াত তানবিন। গায়রে মুনসরিফের হুকুম হচ্ছে যেখানে কাসরা এবং তানবিন প্রবেশ করবে না। তো জানার কথা, প্রসিদ্ধ কথা, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়া ইয়াকুনু ফি মাওদি'িল জাররি মাফতুহান আবাদান, আর জরের স্থানে মাওদাউন না শব্দটি ভালো করে খেয়াল করো, অনেকে মাওদাউন বলে, ফাতাহা ইফতাহু থেকে, ওয়াদাআ ইয়াদাউ থেকে, তো হিসাব মতে মাওদাউন হওয়ার কথা, কিন্তু এখানে মিসালে ওয়াবি হওয়ায় ভিন্ন একটি কায়দায় মাওদিউন হবে। ওয়ায়াকুনু ফি মাওদি'িল জাররি মাফতুহান আবাদান। গায়রে মুনসরিফের হুকুম হচ্ছে জরের স্থানে সর্বদাই ফাতহা বিশিষ্ট হবে, মাফতুহ হবে, সর্বদাই। আবাদান মানে কি? সর্বদাই।
তাকুলু জাআনি আহমাদু ওয়া রাআইতু আহমাদা ওয়া মারারতু বিআহমাদা। এই হচ্ছে মোটামুটি এবারতের অর্থগুলো বললাম। তো এখানে আমাদের যে আলোচনাগুলো হইল, মূল কথাটা হচ্ছে ইসমে মুআরাব দুই প্রকার, মুনসারিফ, গায়রে মুনসারিফ। মুনসারিফের মধ্যে সব ধরনের হরকত প্রবেশ করবে, গায়রে মুনসারিফে কাসরা তানবিন প্রবেশ করবে না, জরের জায়গায় মাফতু হবে। এটাই হচ্ছে মোটামুটি মূল কথাগুলো। তাহলে এখানে যে আলোচনাগুলো হয়েছে, 1 নাম্বার আকসামুল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের প্রকারভেদ নিয়ে আলোচনা হয়েছে। 2 নাম্বার আল ইসমুল আখার লিল ইসমিল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন ইসমে মুআরাবের অপর নাম, ইসমে মুআরাবের অপর নাম আল ইসমুল মুতামাক্কিন। এই জন্য মুসান্নিফ বলেছেন ওয়া ইউসাম্মা আল ইসমাল মুতামাক্কিন। 3 নাম্বার আলোচনা হয়েছে হুকমুহু মা মিসালিহি, উদাহরণ সহ বিধান আলোচনা হয়েছে। 4 নাম্বার আল আসবাবুত তিসআ, 9টি সবব কি সেগুলো মুসান্নিফ বলেছেন। এবার 9টি সববের বিস্তারিত আলোচনা করবেন। প্রত্যেকটা আলোচনাতে 3টা করে আলোচনা থাকবে। 1 সংজ্ঞা, হুকুম, শর্ত। সংজ্ঞা, হুকুম, শর্ত। আদলের মধ্যে অবশ্যই শর্তগুলো আলোচনা করা নেই। সংজ্ঞা, হুকুম, শর্ত, প্রকারভেদ সাধারণত এই আলোচনাগুলো করে থাকবে। তো আজকের সবক এতটুকু পর্যন্ত। তোমাদেরকে আমি আবার বলছি, সবাই বিশুদ্ধ ভাষায় এবারত শিখে নাও, তারকিবি দৃষ্টিকোণ থেকে অর্থ বুঝে নাও, সামর্থ্য থাকলে এবারত মুখস্থ করে নাও। ফার্সি এবারত মুখস্থ করা থেকে আরবি এবারত মুখস্থ করা অনেক অনেক উত্তম। সেই হিসাবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা যারা ভালো ছাত্র আছো আরবি এবারতগুলো মুখস্থ করে নিবে। আর আজকে এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ আগামীকাল আম্মাল আদলু থেকে আমরা পরবর্তী সবক আমরা পড়ব। আল্লাহ তাআলা সবাইকে এই করোনা পরিস্থিতিতে হেদায়েতুন নূহ কিতাব সামনে নিয়ে ভালো করে এই ভিডিও থেকে সকলকে এতটুকু এবারত হল করার তৌফিক দান করুন।